নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। দিনটা শুরু করলাম। ফার্স্টে চা খেয়ে নিলাম। চা খেয়েই মুখ হাত পা ধুয়ে যাবো একটু বাজার দিকে। বাজার দিকে মানে কি, চৌমাথায় যাবো, একটু দরকার আছে। এই যে যাচ্ছি। আর মেয়ে বলল, "মা, কালকে যখন তুমি চৌমাথায় যাবে।" মেয়ে টাকা দিয়েছিল। যে বলল, "আমার জন্য একজোড়া জুতো আনবে তো।" আমি বললাম, "ঠিক আছে, তাহলে দিয়ে দিস, আমি যাব।" তা দিয়ে দিয়েছিল মেয়ে টাকা। ওই জন্য নিয়ে যাচ্ছি, যদি পাই নিয়ে আসবো। আর এখান থেকে আবার আমাদেরই পাশের বাড়ি মেয়ে দেখি এখান থেকে উঠলো। আর যাই হোক, আমি চলে আসলাম খাদিমসে চৌমাথায়। আর এখান থেকে জুতোটা নেব, নেওয়াও হয়ে গেছে, বেরিয়ে যাচ্ছি এবারে। আর যাওয়ার সময় দেখি কিছু পাই নাকি নিয়ে যাব বসুনগর বাজার থেকে। তা বাড়িতে সবই রয়েছে, তাও দেখবো ওখানে। আর পেয়েছি কি, বা সর্ষে ফুলটা পেয়েছি। সর্ষে ফুল আমি কোনোদিনও খাইনি, বাড়ি চলে এসেছি, সর্ষে ফুলটা কোনোদিনও খাইনি। দেখি সবাই বড়া টড়া করে খায়। আর একটু হিং নিয়ে আসলাম, হিংটা নষ্ট হয়ে গেছে, আগের হিংটা, ওর জন্য এটা নিয়ে আসলাম, ছোট্ট নিয়ে এসেছি। আর এখানে একটা গোপুর জামা নিয়ে এসেছি, গোপুরই জিনিস আনলাম। আরও জিনিস এনেছি, সেগুলো পরে একদিন দেখাবো। আর এখানে গোপুর একটা জামা আর একটু চাদর, একটা পঞ্চু, এগুলো এনেছি। ভালো লাগলো এগুলো। আর আমার গপু খুব ছোট তো, ওর জামা কাপড় পাওয়া খুব মুশকিল। ওই জন্য পেলাম, হাতের সামনে নিয়ে চলে আসলাম। আর সর্ষে ফুলের বড়াটা কি কোনোদিন খাইনি, তো দেখি করে খাবো। তাই এখানে দেখবো, ডালটা বসিয়ে দেবো আগে। ডালটা সেদ্ধ হয়ে গেছে, কত করে মটরশুঁটি দিয়ে দিলাম। আর করব ধোকার তরকারি। ধোকার তরকারির জন্য আলু ভাজা করে রাখলাম, আলুটা কেটে। আর এখানে গাছে কুমড়ো ফুল হয়েছে দুটো, তুলেছি বড়া করব বলে। আর দুটো কুমড়ো পাতা নিয়ে এসেছি, আবার সর্ষে ফুল নিয়ে এসেছি। এই টাইমে একটু ভালোই লাগে বড়া টড়া খেতে। আজকে তো শুক্রবার, মাছ মাংস খাবো না। ওই জন্য ভাবলাম ডাল আর ধোকার তরকারি করব। মেয়ে বলছে, তুমি এসছো 1:30 2 বাজে এখন, এখন তুমি ধোকার তরকারি করবা না ডাল করবা না এই বড়া করবা? বোন ফুলগুলো কেটে ভালো করে বেছে টেছে দিল। আমি ডালটা তাড়াতাড়ি করে আগে ফোড়ন দিয়ে নিলাম। মেয়ে বলল, আলু ভাজা রয়েছে, থাক। আবার ছোটো নাতির খাবার বানানো হলো। তাহলে তুমি ওই সর্ষে ফুলের কী এনেছো, ওইটা বড়া করো, দেখি কোনো দিন খাইনি, খাবো। আর তার জন্য ওই সর্ষে ফুল ভালো করে ধুয়ে আগে রেখে দিয়েছি। ডালটা হয়ে গেছে, একটু ঘি দিয়ে নামিয়ে দেবো। আর কুমড়ো ফুল, এই সব ফুলের বড়া করে আর ডাল দিয়ে এখন খেয়ে নেবো। সন্ধেবেলায় বানাবো ইয়ে ধোকার তরকারি। আর দেখেন, আমি ভেবেছিলাম কি বড় বড় করে ভাজবো, বেশ লম্বা লম্বা করে, বেগুনির মতন করে। তা আমার বোন না ফুলগুলো খুব ছোট ছোট করে কেটে দিয়েছে, মানে ছাড়িয়ে দিয়েছে ও, তার জন্য ছোট ছোট করেই ভাজতে হলো। আর এখানে কুমড়ো ফুল আর কুমড়ো পাতা ভাজবো, আর ডাল দিয়ে খেয়ে নেবো। চান করে পুজো দিয়ে নিলাম। হ্যাঁ, ওখানে আগে বড় ছেলেকে, বড় নাতিকে আর মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, খিদে পেয়ে গেছে। আমি আর বোন পরে খাবো, আমি আগে পুজোটা দিয়ে নিই। আর ছোট ছেলেটাকে বোন দেখছে। আর এখানে গপুকে আজকে পঞ্চু পরিয়ে দিয়েছি। কেমন লাগছে সোনাকে বলবেন একটু কমেন্টে। আর মা মনসাকেও আজকে একটু চাদর দিলাম। আর ইয়েকে, আমার লক্ষ্মী নারায়ণকেও দিলাম। এখানে পুজো দিয়ে সন্ধেবেলায় কী করবো, এই যে ধোকা বানাবো। আলুটা তো ভেজে রেখেই দিয়েছি। আর জামাই না চলে এসছে জানেন অফিস থেকে, এখনও তো আমার ধোকা রান্নাই হয়নি। ওই জন্য জামাই বললাম আমি বাড়ি যাই, তারপরে পরিদাকে দিয়ে পাঠিয়ে দেবেন। আমি বললাম ঠিক আছে। এখানে এবার তাড়াতাড়ি করে এখানে এটা ব্যাটারটা তৈরি করে নুন আর লবণ দিয়ে গরম জল করে ওই ব্যাটারটাকে তৈরি করি, দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেবো। তারপরে কড়াইতে তেল দিয়ে অল্প তেল দেবো, তারপরে ওটাকে নেড়ে তারপরে ওটাকে থালার মধ্যে রাখবো, ঠেসে ঠেসে রেখে তারপরে এই যে দেখেন বরফি বরফি করে কেটে নিয়েছি। আর বেশ মোটা মোটা করে করতে হবে, না তো কিন্তু ভালো লাগবে না, আর হবেও না, ভেঙে যাবে তাহলে। আমি এইভাবেই করি। এবার কড়াইতে তেল দিলাম, এবারে ভাজবো, 2-3টে করে ভাজবো, বেশি করে দিলেও ভাজা হবে না, কেননা ভেঙে যাবে তাহলে। আর অল্প আছে ভালো করে ভেজে নিয়েছি। এবারে ওইটা তরকারিটা বসিয়ে দিচ্ছি। আর কি দিলাম, জিরে দিলাম, তেজপাতা দিলাম, আর একটু দেবো হিং। হিং দিলে কি নিরামিষ তরকারি
ভালো লাগে খেতে। নিরামিষ তরকারিতে একটু মিষ্টিও লাগে আর একটু হিং টিং দিলে কি গন্ধটা, এখানে এর মধ্যে পেঁয়াজ রসুন কিছু না, মেয়েদের তো শুক্রবার খাবে না, ওই জন্য। আর কাশ্মীরি লঙ্কা, আদা কুড়িয়ে, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, লবণ, একটু চিনি সব দিয়ে এই মশলাটা তৈরি করবো আগে। মশলাটা ভালো করে মশলাটা ভালো করে আগে কষিয়ে নেবো, তারপরে এর মধ্যে আলু দিয়ে দেবো, ঠিক আছে? আলু দিয়ে দেবো। এদিকে আমি মেয়েকে বললাম হয়ে গেছে, পরিদাকে ফোন কর, পরিদা আস্তে আস্তে হয়ে যাবে, আগে আলুটাকে কষিয়ে নিই। কষিয়ে নিয়ে এবারে এই জল ঢেলে দিলে তারপরে ওই জলটা যখন ফুটবে তখন এই যে বড়াগুলো দেখেন ভেজে রেখেছি, ধোকার সাইজটা দেখেছেন কেমন মোটা মোটা বড় বড় হয়েছে। এইগুলো জলে ভালো করে ফোটাতে হবে আবার, তারপরে খেতেও ভালো হবে তাহলে। আর নুন ঝাল মিষ্টি সবই দিয়ে দিয়েছি, জল ঢেলেই দিয়ে দেবো ধোকাগুলো। আর কড়াইটা না ছোট পড়ে যাচ্ছে, বুঝলেন, কেন অনেকটা জল লাগবে কিন্তু। জল নতুন, এক তো নতুন আলু জল খেয়ে নেবে, আবার ওই ধোকাতেও জল টেনে নেবে। তার জন্য কী করবো, এই গামলাটায় দিলাম, আবার একটা বড় কড়াই বের করবো, ওই জন্য গামলায় দিয়ে নামিয়ে দিয়ে এগুলো দিয়ে দিলাম। তা ভালোই হলো, দিতেও সুবিধা হবে, ভাঙবেও না। আজ এটুকুই, হয়ে গেলেই পরিদাকে দিয়ে পাঠিয়ে দেবো জামাইকে, আর জামাই ঘরে গোবিন্দভোগ চালে ভাত করে নিয়েছে। আজ এটুকুই, ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর পেজটাকে ফলো করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।